মুসান্নাফে আবি সাইবা 2413 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি দুঃস্বপ্ন দেখে তাহলে যেন সে এই দোয়াটি পড়ে, আউযু বিল্লাহি কালিমাতিল্লাহি তাম্মা মিন গাদাবিহি। এভাবে একটি দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত বলেন। অতঃপর ওইখানে আব্দুল্লাহ নামে একজন সাহাবী ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বলার পর বাসায় গিয়ে ছেলেদেরকে এই দোয়াটি শিক্ষা দিলেন। যারা শিখতে সক্ষম বা মুখস্থ করতে সক্ষম তাদেরকে দোয়াটি শিখালেন, আর যারা শিখতে পারে না এই দোয়াটি লিখলেন। লিখে তাবিজ আকারে এই দোয়াটি লিখে কবজের মধ্যে ভরে সন্তানদের গলায় ঝুলিয়ে দিলেন। তো এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, কুরআনুল কারীমের কোন আয়াত বা হাদিসে বর্ণিত দোয়া এগুলোকে তাবিজ হিসাবে ব্যবহার করে যদি আল্লাহ তাআলার কাছে আল্লাহর কালামের দ্বারা সুরক্ষা চায় বা মুক্তি চায়, সুস্থতা আশা করে, তাহলে অবশ্যই এটা শরীয়ত সম্মত।